সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রাম উদয়পুর ইউনিয়নের অন্যতম সমৃদ্ধ একটি গ্রাম। আছে মাঠের পর মাঠ ফসলি জমি, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু এবং হাঁস মুরগির ঝাঁক। গ্রামের বাসিন্দাদের কেউ কেউ হয়েছেন জজ, কেউ বা হয়েছেন পুলিশ, বিজিবি বা সেনা সদস্য, অথবা বেছে নিয়েছেন কোনো সম্মানজনক চাকুরি। আশপাশের 10টি গ্রাম থেকে অপেক্ষাকৃত সমৃদ্ধ গ্রাম হিসেবেই পরিচিত বাইগুনি। এতদিন সুখেই জীবনযাপন করে আসছিলেন গ্রামবাসীরা, অথচ সেই সুখ পরিণত হয়েছে বিষাদে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত হয় এক কিডনির গ্রাম বাইগুনি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেদনে উল্লেখিত যেই সফির উদ্দিনকে কিডনি দাতা হিসেবে তুলে ধরা হয়েছে, সেই সফির উদ্দিন এ গ্রামের বাসিন্দাই নন। তার বাড়ি কালাই পৌর শহরের সরাইল গ্রামে, তবে তার স্ত্রীর বাড়ি এ গ্রামেই। আমাদের গ্রামে আল জাজিরা টিভি থেকে যে সংবাদটি প্রচার করা হয়েছে, বাইগুনি গ্রাম নাকি এক কিডনির গ্রাম, এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। সফির নামে যে ইপুটটা হয়েছে, এই ইপুটটার সফির আমাদের গ্রামের জামাই, কিন্তু আমাদের গ্রামীণ না, আমাদের গ্রামের কোনো এক কিডনির লোক না। গ্রামটা তো উদয়পুর ইউনিয়নের মধ্যে সবচেয়ে ভালো গ্রাম, উন্নত গ্রাম, শিক্ষিত গ্রাম এবং সব ধরনের পেশাজীবী এই গ্রামে আছে। জজ আছে, উকিল আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, সব কিছুই গ্রামে বসবাস করে। উন্নয়নী গ্রাম, এটা উন্নয়নীমূলক একটা গ্রাম। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই সামাজিকভাবে হেয় হচ্ছেন গ্রামের বাসিন্দারা। তাই আল জাজিরার প্রতিবেদনটিকে মিথ্যা দাবি করে সোমবার দুপুরে মানববন্ধন করেছেন তারা। আমাদের গ্রাম কালাই থানার মধ্যে শিক্ষিত গ্রাম, এই গ্রামকে যে গুজব লোটাছে, এই গুজবের প্রতিবাদ জানাই আমরা। এক কিডনির গ্রাম বলা হয়েছে, আল জাজিরা এটা যে মিথ্যা নিউজ প্রচার করেছে, এটার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাইতেছি। সামাজিকভাবে নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, মানুষ আমাদেরকে খারাপ নজরে দেখতেছে, এটা আমরা দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি। আশেপাশে যে গ্রামগুলো আছে, এখানে আমরা মুখ দেখাতে পর্যন্ত পাচ্ছি না এই খবর প্রচারের পর থেকে। তো আমরা এই মিথ্যা ভুয়া ভিত্তিহীন খবরের প্রতিবাদ জানাচ্ছি। আল জাজিরা আমরা আশা করি যে এই ভুয়া রিপোর্টটা তুলে নেবে। এককালে কিডনির দালালরা এলাকায় সক্রিয় থাকলেও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে বর্তমানে কমেছে তাদের দৌরাত্ম্য। বিগত 3 বছরে এ সংক্রান্ত কোনো মামলা হয়নি বলে জানান পুলিশের কর্মকর্তা। এই কিডনি সংক্রান্ত যে চক্র, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল। আমাদের প্রথম যে মামলাটি হয়েছিল 2011 সালে 29 আগস্ট, এবং সর্বশেষ যে মামলা সেটি হয়েছে 4 জুলাই 2022 সালে। এর মধ্যে 17টি মামলা এবং আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছি। এর প্রেক্ষিতে এই যে কিডনি যে দৌরাত্ম্য, এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নাই, বা আমাদের কাছে কোনো ভিকটিম বা কোনো ভুক্তভোগী আমাদের কাছে কোনো কমপ্লেন করে নাই। তো কেউ যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকে, আমাদের কাছে যে কোনো সময় তারা আসতে পারে। আমরা সেটির বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। বাইগুনি গ্রামে প্রায় 6000 মানুষের বসবাস। এই গ্রামে শিক্ষার হার 95%। জীবিকার প্রয়োজনে অধিকাংশ মানুষই থাকেন ঢাকা সহ অন্যান্য শহরে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।